ভারত কর্তৃক বিভিন্ন নদী থেকে পানি ছাড়ার পাশাপাশি টানা মৌসুমি বৃষ্টিপাতের ফলে প্রায় ৪ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। প্রদেশের ঝাং জেলায় প্রবল ঢল প্রবেশ করেছে চেনাব নদীতে। এ কারণে জেলা প্রশাসন সব দপ্তরকে রেখেছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। ২০১৪ সালের ভয়াবহ বন্যায়ও একই বাঁধ কেটে পানি চাপ কমাতে বাধ্য হয়েছিল প্রশাসন। এ বছরও পানির চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেছেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডান পাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি, যাতে পানির চাপ কিছুটা কমে যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চেনাব নদীতে পানির চাপ আরও বাড়লে বাঁধ কেটে দেওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ঝাং জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, দোকানপাট ও বাড়িঘর খালি করার জন্য মাইকিং চলছে এবং জীবন রক্ষার স্বার্থে নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে মুলতানে শহর রক্ষায় ২টি বাঁধ কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অন্যদিকে লাহোরের শাহদরায় রাভি নদীতে পানির প্রবাহ দুপুরের মধ্যে ২ লাখ কিউসেক ছাড়াবে বলে সতর্ক করা হয়। যদিও নদী সর্বোচ্চ ২,৫০,০০০ কিউসেক পানি পর্যন্ত বহন করতে সক্ষম, তবুও পানি ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে উদ্ধার নৌকা মোতায়েন ও নিম্নাঞ্চল থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। কাশ্মীর অঞ্চলে টানা ভারী বৃষ্টির পর প্রধান বাঁধগুলোর সব গেট খুলে দিয়েছে ভারত। ফলে সীমান্ত পেরিয়ে পানি ধেয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে। মূলত নিজেদের ভেতরের চাপ কমাতে ভারত কার্যত বন্যার ভয়াবহ বোঝা চাপিয়ে দিল প্রতিবেশী পাকিস্তানের ওপরই। এর আগে গত বছর ভারত ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় তলিয়ে যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।